তো বন্ধুরা, গীতা এলএলবির আজকের এপিসোডে আপনারা দেখতে পাবেন যে গণেশ গাঙ্গুলি সঞ্জয় চৌধুরী আর অগ্নিজিৎ মুখার্জি নিয়ে মিথ্যে দোষারোপ শুরু করে এবং এটাও বলেন যে সঞ্জয় চৌধুরী ধীমান সিংয়ের কোম্পানি থেকে প্রোডাক্টগুলো নিয়ে 2 নম্বরীভাবে বাজারে বিক্রি করে ও তার ফলেই যে বাজারে এর প্রোডাক্টের দাম অনেক বেড়ে যায় নিয়ে ধীমান সিংয়ের বিরুদ্ধে কেস শুরু হয়। ক্রেতারা কেস করে ধীমান সিংয়ের ওপর, যার পরে ধীমান সিং জানতে পারে যে সঞ্জয় দত্তের সঙ্গে অগ্নিজিৎ মুখার্জিও জড়িত আছে এই মামলায়। 2 নম্বরই ব্যবসা করেছে আয় হয় তার সঞ্জয় চৌধুরী আর অগ্নিজিৎ মুখার্জি ভাগ করে নেয়, বাজার থেকে কোটি কোটি টাকা তুলে নেয় সঞ্জয় চৌধুরী। যা নিয়ে দ্বন্দ্ব শুরু হয় অগ্নিজিৎ মুখার্জি আর সঞ্জয় চৌধুরীর মধ্যে। এরপর একদিন সঞ্জয় দাসকে অগ্নিজিৎ মুখার্জি গঙ্গার পাড়ে এক পার্কে ডাকেন এবং দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং গুলি চলার আওয়াজ ওঠে, যেখানে বলা হয় যে অগ্নিজিৎ মুখার্জি একটা গুন্ডা হায়ার করেছিলেন সঞ্জয় দাসকে মারার জন্যে, যেখানে গীতা নিজের শ্বশুরকে বাঁচানোর চেষ্টা করেন। সেখানে গণেশ গাঙ্গুলি বলে ওঠেন যে অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে তার ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হোক, যেখানে এবার পালা আসে গীতা মুখার্জির, যেখানে গীতা মুখার্জি বলে যে আমার শ্বশুর একজন সৎ মানুষ আর গণেশ গাঙ্গুলি তখন ধরে যা যা বলছেন তা সব মিথ্যে কথা। গীতা বলে সঞ্জয় চৌধুরী ধীমান সিংয়ের কোম্পানি যে 2 নম্বরই ব্যবসা শুরু হয়েছে তা নিয়ে জেনে যান এবং তা নিয়ে ধীমান সিংকে বলতে যান, যেখানে যে ধীমান সিং সঞ্জয়কে ধমকি দেন, যেখানে সঞ্জয় দাস তাছাড়াও অনেক 2 নম্বরই কাগজপত্র পেয়েছিলেন, যেখানে তাকে সতর্ক করা হয়েছে এবার তার প্রাণের ক্ষতি হতে পারে এবং তাই হয়। ধীমান সিং সঞ্জয়কে ডেকে পাঠান এক গঙ্গার ধারে পার্কে, যেখানে গুন্ডা হায়ার করে তাকে গুলি করা হয় এবং সেই সময় অগ্নিজিৎ মুখার্জিকেও ডাকা হয় সেই জায়গায়, যাতে অগ্নিজিৎ মুখার্জি তাকে বোঝাতে পারে। কিন্তু তখনই গণেশ গাঙ্গুলি অগ্নিজিৎকে কাঠগড়ায় ডাকেন এবং তারপর প্রশ্ন শুরু করেন। প্রথমে অগ্নিজিৎ বলেন যে তিনি ওই কোম্পানি মার্কেটিং নিয়ে কিছু দেখতেন না, তিনি ওই কোম্পানিতে শুধু ল দেখতেন। যেখানে তারপর গণেশ গাঙ্গুলি প্রশ্ন করেন যে আপনি কখন জানতে পারেন যে এই কোম্পানিতে 2 নম্বরই ব্যবসা চলছে? অগ্নিজিৎ তখন বলেন যে যখন কোম্পানিতে পুলিশ রেড মারে তখন গণেশ গাঙ্গুলি বলেন আপনি মিথ্যে বলছেন, কারণ ওই কোম্পানিতে কখনো রেড মারাই হয়নি। অগ্নিজিৎ যখন জানতে পারেন এই ব্যাপারে তখন সঞ্জয় তাকে টাকার প্রলোভন দেখিয়ে তার দলে টানে এবং অগ্নিজিৎ তার সঙ্গে জুড়ে যান, যেখানে গীতা তার ডিফেন্সে বলেন। গীতা তখন বলে এই সব মিথ্যে কথা, কারণ 7 দিন আগে যেখানে গণেশ গাঙ্গুলির কাছে পরার জন্য কাপড় ছিল না, ছেঁড়া কাপড় পরে ঘুরে বেড়াতো এবং ঘরে 2টা বাল্ব জ্বলতো, এখন 7 দিন পর তার কাছে দামি অ্যান্ড্রয়েড ফোন, দামি গাড়ি আছে। এর থেকেই বোঝা যায় যে 7 দিনের মধ্যে ধীমান সিং গণেশ গাঙ্গুলিকে কিনে নিয়েছে। এবার বন্ধুরা আপনারাই বলুন যে কি হতে পারে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্য।